ঢাকায় গিয়ে আটকে পড়েছিলেন পবিত্র সরকার। কয়েকদিন ঢাকার ফ্ল্যাটে আটকে ছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদ পবিত্র সরকার। কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতা জানালেন পবিত্র সরকার। কি বলেছেন তিনি শুনব। পবিত্র সরকার, যিনি নিজেও তার জন্মস্থলে গিয়েই, জন্মভিটেতে গিয়েই আটকে পড়েছিলেন। পবিত্রবাবু, ফিরলেন কিভাবে, কি পরিস্থিতি শুনলেন? পরিস্থিতি শুনেছি বলা যতটা ঠিক, দেখেছি বলা ততটা ঠিক নয়। কারণ আমি ঢাকায় গিয়ে একটি ফ্ল্যাটে 9 তলায় আটকে পড়েছিলাম। যাওয়ার দিন 18 তারিখ সকালে আমি দেখলাম যে রাস্তায় বেশ শক্ত সমর্থক জওয়ান ছেলেরা বেরিয়েছে, মাথায় হেলমেট, হাতে একটা বড় বাঁশের লাঠি। ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, অনেক সংগঠন আন্দোলন, সেইটে নানাভাবে কী বলুন, সেই আন্দোলনটাকে আরও বেশি বিক্ষুব্ধ করে দেওয়া হলো এই রাজাকার ইত্যাদি কথা উচ্চারণের ফলে ছাত্ররা আরও তীব্র করলো আন্দোলন। তখন শাসক দল হয়তো তাদের ছাত্রদের নামিয়ে দিল ময়দানে। তারপরে দেখা গেল যে ছাত্রের হাত থেকে আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে। এই জায়গাতেই পবিত্রবাবু, আপনিও আটকে ছিলেন বাংলাদেশে। বারবার করে একটা প্রশ্ন আসছে যে আন্দোলনটা হয়, এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কি কোনোভাবে ব্রেন ওয়াশ করে পড়ুয়াদের কাছ থেকে অন্য কেউ ছিনতাই করে নিল, ক্যাপচার করে নিল? আপনার কি মনে হয়েছে? একদম তাই। ব্যাপারটা একটা সরকার বিরোধী আন্দোলন, সরকারকে গদিচ্যুত করবার আন্দোলনের চেহারা নিল, এবং তাতে বর্তমান শাসক দলের যারা বিরোধী পক্ষ, বিএনপি এবং জামাত এ ইসলাম নিষিদ্ধ, তারা যথেষ্ট হাত লাগালো। ফলে ছাত্রদের হাতে আর আন্দোলনটা নেই। জাতীয় সম্পদকে নষ্ট করেছে, যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ হাসিনা গড়ে তুলছে না আস্তে আস্তে। আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়েগুলো দেখি, ঢাকার চেহারাটা বদলে দিয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী, তারা ভারত বিরোধী একই সঙ্গে, এবং সাধারণ মানুষের মধ্যে অনেক গুজব ছড়িয়ে যায়। এবারেও গুজব ছড়িয়েছে যে রাস্তাঘাটে যেসব পুলিশ, প্যারামিলিটারি পুলিশ যারা গুলি টুলি ছুঁড়েছে, তারা নাকি সব ভারতীয়, ইন্ডিয়ান। তো যখন জিজ্ঞেস করা হয়েছে কী করে বুঝলে, বললাম আমরা মুখ দেখেই বুঝতে পারি। যখনই বিরোধী পক্ষ আসরে নামে, তখন ভারত বিরোধী একটা প্রচার চলতেই থাকে। নানা রকম দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের বাইরে থেকে আসতে পারছে না, আলুর দাম, এমনকি শাকের দাম, যে শাক হয়তো 6 টাকায় কেনা হয়েছে সেটা 100 টাকায় বিক্রি হচ্ছে, এইরকম একটা ব্যাপার। তবে দ্রুত সেরে উঠুক বাংলাদেশ, দ্রুত শান্তি ফিরুক বাংলাদেশে, সেটা দুই বাংলার, ভারত বাংলাদেশ দুই দেশেরও বোধহয় একই সঙ্গে প্রার্থনা। ভিডিও নিউজ বাসিম আমাদের সঙ্গে, ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আপাতত স্থগিত বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন। 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। সোমবারের পরেও আজ ও কাল বাতিল হয়েছে মৈত্রী এক্সপ্রেস। আপনাদের জানিয়ে রাখি, আপাতত স্থগিত বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন। 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। আপনারা জানেন, হাইকোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলাদেশে যে সংরক্ষণ ছিল 30%, সেই সংরক্ষণ হয়ে যাবে 5%। অর্থাৎ যারা স্বাধীনতার জন্য, বাংলাদেশের জন্য যারা লড়াই করেছিলেন, সেই জায়গায় যে সংরক্ষণ ছিল 30%, সেই সংরক্ষণ হয়ে যাবে 5%। এবং তারপরেও আপাতত স্থগিত বলছেন, আপাতত স্থগিত। যেমন বাংলাদেশ থেকে পবিত্র সরকার ফিরে এসেছেন, ঠিক সেভাবেই বাংলাদেশ থেকে অবশেষে বাড়ি ফিরলেন পড়ুয়ারাও। মুর্শিদাবাদের ভগবানগোলায় বাড়ি মেডিকেল পড়ুয়ার। 26 ঘন্টা ঢাকা বিমানবন্দরে আটকে ছিলেন নৌসিন আহমেদ। চোখের সামনে মৃত্যু মিছিল দেখেছিলেন নৌসিন। দেশে ফিরলেও এখনও আতঙ্কে মেডিকেল পড়ুয়া। এতে কি বলছেন শুনুন। খুবই আতঙ্ক, চারিদিকে এত বোমার আওয়াজ, গুলি,
সবাই রাস্তা দিয়ে সব মারপিট সব কিছুই নিজের চোখে দেখতে পাচ্ছি, রক্তাক্ত। তারপরে আমাদেরকে ফরেনাররা একটা রুমে আটকেছিলাম, 3-4 ঘন্টা ধরে একটা রুমে আমাদেরকে বন্ধ করে রেখেছিল। তারপরে ডিসিশন না হলো যে আমরা নিজের দেশে ফিরে যাব। তারপর কলেজের অ্যাম্বুলেন্সে করে আমরা এয়ারপোর্টে এলাম। বাড়িতে তো যোগাযোগ করতে পারছি না, কিছু বলতেও পারছি না যে আমরা কি অবস্থায় আছি। এয়ারপোর্টেও ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো, ডিলে হয়ে গেছিলো। প্রায় 26 ঘন্টা ধরে আমি এয়ারপোর্টে বসেছিলাম, আমি, তারপর আমার সাথে আরও অন্যান্য ফরেনাররা, নেপালি, ইন্ডিয়ান স্টুডেন্ট। তারপরে অবশেষে 26 ঘন্টা লড়াই করার পর আমরা আসতে পেরেছি। যেতে তো হবেই, আমরা আশেপাশে খোঁজ নিয়ে দেখবো, যখন শান্ত হবে তারপরে তো যেতে হবে, যেহেতু পড়াশোনা আছে। আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন উলুবেড়িয়ার শুভদীপ। মিরপুর মেডিকেলের 3য় বর্ষের ছাত্র শুভদীপ। চোখের সামনে মৃত্যু দেখেছে শুভদীপও। ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়েছিলেন শুভদীপের স্ত্রীও। কি বলছেন তিনি, শুনবো। ওখানে থেকে যে অভিজ্ঞতা এখনো মানে যদি ভেবে এখন যদি ভাবি গায়ে কাঁটা দিয়ে উঠবে, রাতে ঘুম আসবে না, তাই আর ভাবতে চাইছি না ওই ব্যাপারে আর কোনো কথা। এখনও যদি ওখানে বলি সারাক্ষণ গুলি গোলা আওয়াজ শুনতে পাচ্ছি, ওপর দিয়ে সারাক্ষণ চপার যাচ্ছে, হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছি, যেটা নর্মালি দিনে কোনো পাওয়া যায় না বা আমরা অভ্যস্ত না এখানে থেকে। তো ওই আওয়াজে ঘুম আসে না। এম্বাসিকে আমরা অনেকবার মানে প্রায় আমি নিজেই 30 থেকে 40 বার কল করেছি। প্রত্যেকবার অনেক সময় অর্ধেক সময় পাইনি, কিছু সময় যখন পেয়েছি 10 জন 10 রকম কথা বলছে। মহিষাদল রাজ কলেজে ধুন্দুবার। হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে মহিষাদল রাজ কলেজের সেখানকার সংসদ সদস্যদের মধ্যে চরম ধস্তাধস্তি। অভিযোগ যে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। এমনকি পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে গার্ডও দেয় ছাত্র সংসদের সদস্যরা। আর প্রতিবাদ করতেই সংসদ সদস্যদের সঙ্গে আসা পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়, আর মুহূর্তের মধ্যেই যা হাতাহাতি রূপ নেয়। দেখুন। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে ধুন্ধুমার। হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সিট পড়ে মহিষাদল রাজ কলেজে। অভিযোগ, সেমেস্টার অনুযায়ী পাশ করানোর জন্য তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়। এমনকি হেনস্থা করা হয় পরীক্ষার্থীদেরও। প্রতিবাদ করতেই ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল, প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে 1 লাখ টাকা চেয়েছিল। ওপেন ফোরামে বলে যাচ্ছি, এই কলেজ ইউনিয়নে এর আগে একবার এখানে আইবুড়ো ভাগ বানানো হয়েছিল। এই কলেজটা এখানে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান হয়, এখানে তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারে। আমরা যখন পরীক্ষা দিতে নামি তখন ইউনিভার্সিটিরা আমাদের ছেলে মেয়েদের উল্টাভাবে গালিগালাজ করেছে, তারপরে ঠেলাঠেলি করেছে, আর মেয়েদের গায়ে হাত তুলে করেছে। মেয়েদের ঠেলাঠেলি করতে কিছু মেয়েরা আমাদের অসুস্থ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কলেজে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীরা। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহিষাদল রাজ কলেজের প্রিন্সিপাল। সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনভিজিলেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া, লুজশিট ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাফিক যেটা করা উচিত সেটাই চলছে। পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। কেন এই পরিস্থিতি তা খতিয়ে দেখছেন অধ্যাপকরা। ইউনিয়নের ছেলেদের মধ্যে গণ্ডগোল হয় এবং গণ্ডগোল হওয়াতে উত্তেজনা ছড়ায়। পরীক্ষা দিতে এসে স্টুডেন্টরা এখানকার মহিষাদল রাজ কলেজের যে ইউনিয়নের স্টুডেন্টরা আছে এদের সঙ্গে গণ্ডগোল হওয়ার ফলে যে পরীক্ষার ক্ষেত্রে এই বাধাবিঘ্নটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা সমাপ্ত করার চেষ্টা করছি। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। মহিষাদল থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।